আজকে ঝটপট নতুন রাঁধুনিদের জন্য একটি রেসিপি নিয়ে চলে আসলাম। সেটা হচ্ছে ভাজি। রুটি পরোটা গরম ভাতের সাথে এইভাবে ভাজিটা তৈরি করলে বাসার সবাই অনেক বেশি পছন্দ করবে। তাছাড়া এই ভাজিটা কিন্তু আমরা অনেকে অনেকভাবে খেয়েছি। তো আর কথা নয়, রেসিপি শুরু করছি। প্রথমে একটি প্যানের মধ্যে তেল দিতে হবে 2 থেকে 3 টেবিল চামচের মতো। আর এইসব ভাজির মধ্যে তেলের পরিমাণটা কম লাগে। এখানে 1 চিমটি আস্ত জিরা আর পাঁচফোড়ন দিতে পারেন, অথবা মেথি দিতে পারেন। শুধু মেথি থাকলে মেথি দিতে পারেন, দিলে এত সুন্দর ফ্লেভার আসবে। টিপসগুলো আমি বলে দিচ্ছি, আপনারা শুধু তৈরি করবেন। তারপরে পেঁয়াজ কুচি কাঁচামরিচ কুচি ভেজে নিয়েছি। তারপর এটার মধ্যে ডিম দিয়েছি একটির মতো। আপনারা চাইলে আরও কয়েকটা ডিম দিতে পারেন, কোনো সমস্যা নাই। তারপর আমি এখানে পরিমাণ মতো লবণ দিয়ে ডিমটা খুব ভালো করে রান্না করে নিয়েছি। তারপরে দিয়ে দিলাম কইগুলো ধুয়ে পরিষ্কার করে এটাকে চালনে ছেঁকে রেখেছিলাম। চালনে ছেঁকে রাখলে কি হয়, পানিটা কম ওঠে, পানিটা ঝরে পড়ে যায় আর সুন্দরভাবে ঝরঝরা হয়। আর এই ভাজিটা আমার বাসায় সবাই অনেক বেশি পছন্দ করে। বিশেষ করে আমি ডিম দিয়ে রান্না করলে সব থেকে বেশি পছন্দ করে। তাছাড়া এটা হচ্ছে ইলিশ মাছের তরকারি। এটা কিন্তু মাছ দিয়ে রান্না করলে সব থেকে বেশি ভালো লাগে, কিন্তু আমার বাসায় ভাজিটাই কিন্তু সবাই পছন্দ করে। সামান্য লবণ দিয়ে খুব ভালো করে চুলার আঁচ বাড়িয়ে দিয়ে ঝটপট রান্না করে নিয়েছি। এটা মনে হয় যে একজনের খাবার, এত বেশি মজা করে সবাই খায়। যাই হোক, গরম ভাত রুটি পরোটার সাথে এই ভাজিটা খেতে পারেন, খেতে দারুণ মজা হয়েছিল। এখন আমি চুলাটা বন্ধ করে দিয়ে একটি বাটিতে পরিবেশন করে নিচ্ছি। মাশাআল্লাহ, দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতেও কিন্তু দারুণ মজা হয়েছে। চাইলে কিন্তু ঝটপট এই রেসিপিটা ট্রাই করে নিতে পারেন। রেসিপি ভালো লাগলে চ্যানেল সাবস্ক্রাইব করে লাইক দিয়ে পাশে থাকবেন। দর্শক, বেশি বেশি ভালো থাকবেন, খাবার কখনো অপচয় করবেন না। চাইলে এভাবে ট্রাই করতে পারেন। আল্লাহ।